পবিত্র কোরআনের 114 সূরার মধ্যে এক সূরার নাম আছে সূরায়ে মায়েদা। এই সূরায়ে মায়েদার 3 নম্বর আয়াতের সামান্য একটু অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তাতে আল্লাহ বলেন, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আমাদের বুঝার ব্যাপার হচ্ছে আজকে বলতে আল্লাহ এখানে কোন দিন বুঝালেন, আমাদের দ্বীন বলতে কি বুঝালেন, আর পরিপূর্ণ বলতে কি বুঝালেন। এই তিনটি কথা ব্যাখ্যা সাপেক্ষে আমাদের বুঝার ব্যাপার। আল্লাহ যে বললেন আজকে তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আজকে বলতে কোন দিন, আমাদের দ্বীন বলতে কি বুঝালেন, আর পরিপূর্ণ বলতে কি বুঝালেন, বিস্তারিত আলোচনা করার মতো সময় একদিনে হয় না। তাই আমি অতি সংক্ষেপে এই তিনটি কথার ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আয়াতটি আল্লাহ নাজিল করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক বিদায় হজের ভাষণকে কেন্দ্র করে। ইসলামের ইতিহাসে রাসূলের একটা ভাষণের নাম বিদায় হজের ভাষণ। সেই ভাষণকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাজিল করেছিলেন। তাই যেদিন রাসূল ভাষণটি দিয়েছিলেন সেদিনেই আল্লাহ আয়াত নাজিল করেছিলেন। তাই আজকে বলতে কোন দিন, রাসূলের বিদায় হজের ভাষণ দিয়েছিলেন যেদিন। আজকে তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, এই কথাটা আল্লাহ বলেছেন যেদিন রাসূল বিদায় হজের ভাষণ দিয়েছিলেন সেই দিন। সুতরাং আজকে বলতে কোন দিন, জবাব হলো রাসূলের বিদায় হজের ভাষণের দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার 3 মাস আগে জীবনের শেষ হজ পালন করেছিলেন। এই হজের 3 মাস পরেই তিনি রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিলেন। এজন্য তার এই হজটাকে বিদায় হজ বলা হয়। সেই হজে রাসূলের সাথে লক্ষাধিক সাহাবায়ে কেরামও অংশগ্রহণ করেছিল। হজের সবচেয়ে বড় ফরজ জিলহজ মাসের 9 তারিখে আরফার ময়দানে অবস্থানকালে রাসূল হজে অংশগ্রহণকারী লক্ষাধিক সাহাবাদের উদ্দেশ্য করে এক মহামূল্যবান ভাষণ দিয়েছিলেন। এইটাকেই রাসূলের বিদায় হজের ভাষণ বলা হয়। এই ভাষণকে কেন্দ্র করেই আল্লাহ বলেন, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। সুতরাং আজকে বলতে কোন দিন, এ প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হলো রাসূলের বিদায় হজের ভাষণের দিন। আর বিস্তারিত জবাব হলো 10ম হিজরি সনের জিলহজ মাসের 9 তারিখ শুক্রবার। এই দিনে আল্লাহ বলেন, আজকে তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম। গেল একটি কথার ব্যাখ্যা যে এখানে আল্লাহ আজকে বলতে কোন দিন বুঝালেন। সংক্ষিপ্ত জবাব হলো বিদায় হজের ভাষণের দিন। বিস্তারিত জবাব হলো 10ম হিজরি সনের জিলহজ মাসের 9 তারিখ শুক্রবারে আল্লাহ আমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। দ্বিতীয় প্রশ্ন হলো, এখানে আল্লাহ আমাদের দ্বীন বলতে কি বুঝালেন। এই দ্বীন শব্দটাকে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। সবগুলি আয়াতে একই অর্থে নয়। কোরআনের বহু আয়াতে আল্লাহ দ্বীন শব্দ ব্যবহার করেছেন, কিন্তু একই অর্থে নয়। বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। যেমন কোরআনের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দ্বীন শব্দ ব্যবহার করেছেন সেটি হলো
সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন। এখানে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। আয়াতের শব্দার্থ হলো কর্মফল দান দিবসের মালিক আল্লাহ, মর্মার্থ হলো কিয়ামতের দিনের মালিক আল্লাহ। কিয়ামতের দিনকে আল্লাহ আয়াতে কর্মফল দেওয়ার দিন নামে আখ্যায়িত করেছেন। কেন? কারণ কিয়ামতের দিন সারা দুনিয়ার সমস্ত মানুষের সারা জীবনের আসল কর্মফল দেওয়া হবে। দুনিয়াতে যত মানুষ যত কর্ম করে, সৎকর্ম করুক আর অসৎকর্ম করুক, আসল ফলাফল দুনিয়াতে দেওয়া হয়। যারা দুনিয়াতে সৎকর্ম করে তাদের আসল ফলাফল ঘোষণা করা হবে হাসরের মাঠে, সেটা হলো জান্নাত। আর দুনিয়াতে যারা অসৎকর্ম করে তাদেরও আসল ফলাফল হাসরের মাঠে ঘোষণা করা হবে জাহান্নাম। কে জান্নাতি আর কে জাহান্নামী, কার দুনিয়ার জীবনের সকল কর্মফল জান্নাত আর কার দুনিয়ার সকল কর্মফল জাহান্নাম, সেই ঘোষণা দেওয়া হবে হাসরের মাঠে কিয়ামতের দিনে। তাই কিয়ামতের দিনকে আল্লাহ সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে কর্মফল দেওয়ার দিন বলে আখ্যায়িত করেছেন। কাজেই এখানে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেছেন। এ মর্মে আল্লাহ এক আয়াতে বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। অর্থাৎ তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং প্রতিটি মানুষকে আপন আপন কর্মফল ভোগ করতে হবে। সেই কর্মফল দেওয়ার বেলায় আল্লাহ কারো সাথে বিন্দু মাত্র অবিচার করবেন না। যাদেরকে শাস্তি দেওয়া হবে সেটা অবিচারে নয়, বরং তার কর্মফল হিসাবেই শাস্তি দেওয়া হবে। তাই কিয়ামতের দিনে আমার সকল কর্মফল আমাকে ভোগ করতে হবে, এই কথার ভয় যার অন্তরে যত বেশি জাগ্রত থাকে সে দুনিয়ার জীবনে সকল প্রকার অসৎ কাজ থেকে তত বেশি দূরে থাকে। কিয়ামতের হিসাব নিকাশের ভয় যাদের অন্তরে যত কম থাকে তারা তত অসৎ কর্মে লিপ্ত থাকে। এই মৌলিক কথাটা বুঝলে এবং স্মরণ রাখলে আমরা অনায়াসেই বুঝতে পারি যে দুনিয়াতে অসৎ কর্ম থেকে যত দূরে থাকে তার অন্তরে কিয়ামতের হিসাব নিকাশের ভয় তত বেশি আছে। যে দুনিয়াতে অসৎ কর্মে বেশি বেশি লিপ্ত থাকে তার অন্তরে কিয়ামতের হিসাব নিকাশের ভয় তত কম থাকে। বুঝে থাকলে বলুন, কিয়ামতের হিসাব নিকাশের ভয় কম থাকা ভালো না বেশি থাকা ভালো? বেশি থাকলে হবে সৎ পথে জীবনযাপনকারী, আর কম থাকলে হবে অসৎ পথে জীবনযাপনকারী। দুনিয়ার যত মানুষ অসৎ পথে জীবনযাপন করে তাদের অন্তরে শেষ বিচারের ভয় নাই, এই জন্য তাদের অসৎ কাজকর্ম করতে কোনো বাধা নাই। যাদের শেষ বিচারের ভয় আছে, কিয়ামতের হিসাব নিকাশের ভয় যাদের অন্তরে আছে, এরা অসৎ কাজে লিপ্ত হওয়ার সাহস করতে পারে না। এই জন্য সৎ কর্মশীল হওয়ার জন্য, সৎকর্মময় জীবন যাপনের জন্য কিয়ামতের হিসাব নিকাশের ভয় অন্তরে স্থাপন করা ছাড়া এর আর কোনো বিকল্প নেই। এই দিন শব্দকে আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আবার ব্যবহার করেছেন। আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দীন। এখানে দিন অর্থ কর্মফল নয়, এখানে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছেন। আয়াতের মর্ম হলো ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না।
সমস্ত ধর্মাবলম্বীকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। কাজেই লা ইকরাহা ফিদ্দীন আয়াতে দিন শব্দ কর্মফল অর্থে নয়, আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছে। ধর্মের বেলায় সবাই স্বাধীন, কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না, কেউ কাউকে বল প্রয়োগে ধর্মান্তরিত করতে পারবে না, বরং সমস্ত ধর্মাবলম্বী হবে আপন আপন ধর্ম পালনে স্বাধীন। এই মর্মে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন। এই আয়াতাংশ বোঝা মাত্রই অনেকের মনে একটা প্রশ্ন জাগে, যেহেতু আল্লাহ সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে সমস্ত ধর্মাবলম্বীদেরকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছেন, তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই প্রশ্নটা জাগে। তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই প্রশ্নের পরিষ্কার জবাব পাওয়া যায় সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ও ভাইয়েরা, আপনারা এখানে মধ্যখানে দাঁড়াইলেন কেন? মনে চাইলে বসবেন, না চাইলে চলে যাবেন। মধ্যখানে দাঁড়ায় থাকলে অন্যদের ডিস্টার্ব হয়। আপনাদের উঠা বসা বন্ধ হোক, তারপরে কথা বলি। যাদের এতই প্রয়োজন ছিল উঠে চলে যাওয়ার, 5 মিনিট আগে গেলেন না কেন? বয়ান শুরু করার পরে উঠতেছেন কেন? এই বয়ানের দরকার আপনাদের না থাকলে বলবেন আমাদের এই বয়ানের দরকার নাই, আমি কেন বয়ান করতে যাব? উঠা বসা বন্ধ হোক, তারপরে কথা বলবো। চাটা বলতে ঠান্ডা গেছে। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। এর মর্ম হলো ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ঘোষণাটা কি অস্পষ্ট না সুস্পষ্ট? সুস্পষ্ট ঘোষণা, একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এই কথাটা হয়তো না জানার কারণে, আর না হয় জেনে শুনেই অনেকে জগা খিচুড়ি, ধর্ম নিয়ে জগা খিচুড়ি পাকাবার অসৎ মতলবে, কুমতলবে কতগুলি আজে বাজে ফালতু স্লোগান দিয়ে থাকে। এর মধ্যে বিগত কয়েক বছর যাবৎ বাংলাদেশে এমন একটা ফালতু স্লোগান শুনতে পাওয়া যাচ্ছে, সেটা হলো ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, তাহলে মূর্তি পূজার ধর্ম হিন্দুদের, দুর্গা পূজা হিন্দুদের উৎসব, সেখানে যদি মুসলমান মিষ্টি খেতে যায়, ঈদুল আজহা মুসলমানের উৎসব, সেখানেও হিন্দুদের আনন গরুর গোশত খাওয়াবার জন্য, যেহেতু ধর্ম যার যার, উৎসব সবার। বহু মুসলমান হিন্দুদের দুর্গা পূজার উৎসবে মিষ্টি খেতে যায়, মুসলমানদের ঈদুল আজহায় গরুর গোশত খাওয়ার জন্য কোনো হিন্দু আসে? তাহলে বেহায়া কারা? মূর্তি পূজারীরা বেহায়া না মুসলমানেরা বেহায়া? তোমরা এত বেহায়া কেন? এতগুলি ওয়াজ মাহফিল তোমাদের কান দিয়া ঢুকে না, এগুলি যায় কোথায়? কোন পাগলে যদি বলে কৃষিকাজ যার যার, ফসল সবার,
কোন পাগলে যদি বলে ব্যবসা যার যার মুনাফা সবার, কোন পাগলে যদি বলে চাকুরি যার যার বেতন সবার, মানবে কেউ? কোন ছাগলে যদি বলে বিয়া যার যার বউ সবার, সে যেমন ছাগল ঠিক তেমনি ভাবে যারা বলে ধর্ম যার যার উৎসব সবার, ওরাও ছাগল ছাড়া আর কিছু নয়। ধর্ম নিয়ে এমন পাগলামি সাগলামি কেন চলে? কারণ আল্লাহ যে সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলে দিয়েছেন, একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এটা হয়তো জানে না, আর না হয় মানে না, হয়তো জানে না আর না হয় না জানলেও বেঈমান, না মানলেও বেঈমান। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কথাটা না জানলেও বেঈমান, না মানলেও বেঈমান। এজন্য প্রতিটি মুসলমানের জানা থাকতে হবে। সূরার নাম আয়াত নম্বর জানা আপনার দরকার নাই, শুধু এতটুকু জানতে হবে যে আল্লাহ কোরআনে বলেছেন একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এবার আরেকটা প্রশ্ন জাগে, ইসলাম ছাড়া আর কোনো ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে কেন লা ইকরাহা ফিদ্দীন বললেন? ধর্ম পালন, ধর্মের বেলায় সবাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন কেন বললেন? অন্য ধর্ম পালনের অন্য ধর্ম গ্রহণযোগ্য না হলে এই লোকটার কি হয়েছে, এই লোকটার কি হয়েছে, এটা বের করেন এখান থেকে, বের করেন, এই বের করেন, এখান থেকে বের করেন, এই লোকটা বের করেন, এই লোকটা বের করেন, বের করেন। সমস্যার জন্য কিন্তু বের করতে বলছি। যদি ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কেন? আর স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের জবাবটাও সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার। একটা সহজ উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারি, সেটা হলো যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে শিক্ষাদানের পর যখন পরীক্ষা নেওয়া হয়, ছাত্ররা যখন পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, আপনারা বলুন তো সকল পরীক্ষার্থীরাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে? না অনেকে ভুলও লেখে। যারা ভুল লেখে তাদেরকে কি বাধা দেওয়া হয়? কেন বাধা দেওয়া হয় না? ভুল লেখলেও পাশ করবে। তাহলে যেই ভুল লেখার দ্বারা পাশ করবে না এমন লিখতে বাধা দেওয়া হয় না কেন? আর বাধাই যদি দেওয়া হয় না তাহলে পাশ করবে না কেন? প্রশ্ন তো সেখানেও আসে। ওই প্রশ্নের যেই জবাব, এই প্রশ্নের সেই জবাব। পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে গ্রহণযোগ্যতার কারণে বাধা দেওয়া হয় না, তা নয়, নিয়ম রক্ষার জন্য বাধা দেওয়া হয় না। ভুল লেখা গ্রহণযোগ্য নয়, কিন্তু বাধা দেওয়ার নিয়ম নাই। ঠিক তেমনিভাবে দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া আর কোনো ভ্রান্ত ধর্ম পালন করলে গ্রহণযোগ্যতার কারণে বাধা দেওয়া হয় না, তা নয়, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কিন্তু বাধা দেওয়ার নিয়ম নাই, তাই বাধা দেওয়া হয় না। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ইচ্ছা মতো ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনি ভাবে এই সুযোগে যদি কেউ ইচ্ছা মতো যে কোনো ধর্ম পালন করে, তার কপালেও পরকালে আল্লাহ বলেন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার কপালেও জাহান্নাম ছাড়া আর কিছু নাই। এই হলো ধর্ম সম্পর্কে মোটামুটি যে কথাগুলি সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার। অতি সংক্ষেপে সেই কথাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। লা ইকরাহা ফিদ্দীন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন।
ভুলে যাবেন না, এরপরে আরো কয়েকটা অর্থ আসছে। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন। এখানেও দিন শব্দ ব্যবহৃত হয়েছে। এখানের দিন শব্দ কর্মফল অর্থেও নয়, ধর্ম অর্থেও নয়। আকিমুদ্দিন আয়াতে দিন শব্দ কর্মফলের অর্থেও আল্লাহ ব্যবহার করেননি, ধর্ম অর্থেও ব্যবহার করেননি। এখানে আল্লাহ দিন শব্দকে আল্লাহ ব্যবহার করেছেন ইসলামের সহি আকীদা বুঝাবার জন্য। সহি আকীদার বাংলা হলো বিশুদ্ধ মতবাদ। সহি আকীদার বাংলা আপনারা আগে বলুন, কোনটা বললে আপনারা সহজে বুঝবেন? ইসলামের বিশুদ্ধ মতবাদ। আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। এই আয়াত কেন নাজিল করেছিলেন? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও যথেষ্ট মানুষ এমন ছিল যারা দাবি করত তাদের ধর্ম ইসলাম, কিন্তু মতবাদ ছিল ভ্রান্ত। ইসলামের নামে ভ্রান্ত মতবাদের অবকাশ এই মুসলমানদের সমাজে নাই। তাই আল্লাহ ঘোষণা দিয়ে বলেছেন আকিমুদ্দিন, সত্যই যদি তোমার ধর্ম ইসলাম হয়ে থাকে তাহলে ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবা না। আমাদের বর্তমান সমাজে ইসলামের নামে বহু ভ্রান্ত মতবাদ চালু আছে। এইগুলির ব্যাপারে সর্বস্তরের মুসলমানদের সতর্ক হওয়া দরকার। আমাদের সমাজে ইসলামের নামে যত ভ্রান্ত মতবাদ চালু আছে, এর মধ্যে একটা ভ্রান্ত মতবাদ হইল কাদিয়ানি মতবাদ। কাদিয়ানিরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম জামাত অর্থ মুসলমানের দল। মুসলিম জামাত শব্দের অর্থ মুসলমানের দল, মানে তারা মুসলমান, কিন্তু মতবাদ কুফরি। দলের নাম মুসলমানের দল আর মতবাদ কুফরি। কাদিয়ানিরা কেন কাফের, এই প্রশ্নের জবাবও মাঝে মধ্যে দেখা যায় বাংলাদেশের অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিতেও বুঝে না। এরা তর্ক জুড়ে দেয়, এরাও তো কলেমা পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কাফের হবে কেন? আমি আপনাদের জিজ্ঞাসা করি, একটা লোক উযু করতে গিয়া মুখ ধোয়, হাত ধোয়, মাথা মাসা করে, পা ধোয়, আর ফাঁকে ফাঁকে পেশাব করে। এখন যদি কেউ প্রশ্ন করে উযু হবে না কেন, এই প্রশ্নের যেই জবাব, যারা কলেমা পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আর ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন আয়াত মানে না, আর এরা কাফের হবে কেন, ওই প্রশ্নেরও সেই জবাব। উযু করতে গিয়ে শুধু মুখ ধুইলে, হাত ধুইলে, মাথা মাসা করলে, পাও ধুইলেই উযু হয়ে যায় না, শর্ত আছে। ওযু চালু থাকা অবস্থায় ওযু ভঙ্গ হওয়ার মতো কোনো কর্মকাণ্ড করা যাবে না। ওযু চালু থাকা অবস্থায় ওযুও করে, বায়ুও ছাড়ে, ওযুও করে, বায়ুও ছাড়ে, ওযুও করে, বায়ুও ছাড়ে, এইভাবে সম্পূর্ণ ওযু করে শেষ করার পরে তার ওযু হয়েছে বলা যাবে না, বাতিল। যেভাবে বায়ু ছাড়ার কারণে ওযু বাতিল, ঠিক তেমনি ভাবে কাদিয়ানিরা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানার কারণে কলেমা, নামাজ, রোজা বাতিল। আমাদের দেশের অনেক বড় বড় পণ্ডিতেরা মাঝে মধ্যে বুঝে না, পণ্ডিতের মাথায় ধরে না, কলেমা পড়ে, নামাজ পড়ে, কাদিয়ানি কাফের হবে না। এই জন্য আমি মনে করি এই প্রশ্নের জবাবটাও সর্বস্তরের মুসলমানের পরিষ্কারভাবে বুঝা দরকার। পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে একটি উপাধি দিয়েছেন, সেটা হলো ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই খাতামান নাবিয়্যিন উপাধিটা মনে রাখুন কোরআনের ভাষায়, বাংলা অর্থ আমি পরে বলব। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামান নাবিয়্যিন বা খাতামুন নাবিয়্যিন উপাধি দিয়েছেন।
সূরার নাম আয়াত নম্বর ভুলে যাবেন না। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে কি উপাধি দিয়েছেন? খাতামুন নবী। এবার শুনুন এর অর্থ কি। তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাজ্জাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো, আমার পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ বর্ণনা করে রাসূল বলেন, কারণ হলো আমি যে খাতামুন নাবিয়্যিন, এর অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই, আমি শেষ নবী। কুরআনে আল্লাহ বলেছেন খাতামান নাবিয়্যিন, হাদিসে রাসূল বলেছেন এর অর্থ শেষ নবী। কাদিয়ানীরা মানে না। তাহলে কুরআন মানলো না হাদিস মানলো? এই জন্য কাদিয়ানী কাফের। নাম ধারণ করেছে মুসলিম জামাত, দাবি করে ধর্ম তাদের ইসলাম, আর মতবাদ কুফরি। এই রকম ইসলামের নাম নিয়ে এমন বাটপারি করতে নিষেধ করে দিয়েই আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেছেন, আকিমুদ্দিন, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। সত্যই যদি ধর্ম তোমার ইসলাম হয়ে থাকে তাহলে ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করা যাবে না। ভ্রান্ত মতবাদ দুই প্রকারের আছে। এক প্রকারের ভ্রান্ত মতবাদের দ্বারা মুসলমান কাফির হয়ে যায়। এক প্রকার ভ্রান্ত মতবাদের দ্বারা মুসলমান কি হয়ে যায়? কাফির হয়ে যায়। যেমন কাদিয়ানী ধর্মমত উদ্ভাবন করার আগে মুসলমান ছিল, উদ্ভাবন করার পরে কাফির হয়ে গেছে। আর এক প্রকারের ভ্রান্ত মতবাদ এমন আছে যেই মতবাদ পোষণ করলে সরাসরি কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না, বরং এরা হয়ে যায় মুসলমান নামের বেজাল। এইরকম মুসলমান নামের বেজাল আছে 72 দল। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন মুসলমান নামের বেজাল আছে 72 দল। এদের সবাইকে হাদিস শরীফে আল্লাহ রাসূল জাহান্নামী বলেছেন। কাফির হওয়ার কারণে না মুসলমান নামের বেজাল হওয়ার কারণে? মুসলমান নামের বেজাল হওয়ার কারণে। একদল মুসলমান মাত্র হবে নির্বেজাল মুসলমান, এদেরকে হাদিস শরীফে আল্লাহ রাসূল জান্নাতি বলেছেন। 20 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, গুনাহগারদেরকে নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুনাহ করে না। এই আয়াতের ভিত্তিতে ইসলামের বিশুদ্ধ মতবাদ হলো সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ হয়ে থাকেন। কিন্তু আমাদের বর্তমান সমাজের মুসলমানদের মধ্যে এমন যথেষ্ট লোক আছে যারা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে মন গড়া ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে। এদের মধ্যে প্রথমে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। কতগুলি ভ্রান্তপন্থী মুসলমান বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে যে সমস্ত নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, এদের মধ্যে 1 নম্বরে আছেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের জীবনের কোন ঘটনার অপব্যাখ্যার মাধ্যমে ওরা তাকে গুনাহগার সাব্যস্ত করে? সেটা হলো জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনা। আমি আশা করি আপনারা অবশ্যই জীবনে কোনো না কোনো আলেমের মুখে শুনে থাকবেন। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বর্ণনা দিয়েছেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর পৃথিবীতে পাঠাবার আগে কিছুদিনের জন্য জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন। সেখানে আদমকে আল্লাহ সব গাছের ফলমূল খেতে অনুমতি দিয়ে একটি মাত্র গাছের ফল খেতে আল্লাহ নিষেধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পড়ে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, এই বিবরণ কোরআনেই আছে, একাধিকবার আছে। এবার বুঝে থাকলে বলুন, আদমকে জান্নাতে একটি গাছের ফল খেতে আল্লাহ নিষেধ করেছিলেন কিনা? শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পড়ে আদম সেই নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কিনা? এই বিবরণ কোরআনে আছে।
এখন যারা স্বঘোষিত পণ্ডিত, কিছু লোক আছে মুসলমানদের মধ্যে স্বঘোষিত পণ্ডিত, আর কিছু লোক আছে মুসলমানদের মধ্যে স্বঘোষিত আমির। কেউ স্বঘোষিত পণ্ডিত, কেউ স্বঘোষিত আমির। স্বঘোষিত আমিরদের মধ্যে বর্তমান দুনিয়ার একজন চরম বিতর্কিত আমির হলেন মৌলানা সাদ সাহেব। ইনি কি রাসূলের পদ্ধতিতে মনোনীত আমির না স্বঘোষিত আমির? ইনিও এমন একজন পণ্ডিত যিনি বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করে ওদেরকে গুনাহগার সাব্যস্ত করে। এভাবে কিছু স্বঘোষিত আমির জন্মায় মাঝে মধ্যে মুসলমান সমাজে, আর কিছু স্বঘোষিত পণ্ডিত জন্ম হয় মুসলমান সমাজের মধ্যে। ওরা আদম আলাইহিস সালামের জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে ব্যাখ্যাটা এভাবে করে যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম যে আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছিলেন তা তো কোরআনেই আছে, তাই আদম গুনাহ করেছেন। এই হলো তাদের ব্যাখ্যার নমুনা। আমি একটু সময়ের জন্য জিজ্ঞাসা করি আপনাদেরকে, এই ব্যাখ্যাটা যদি আমি এই মুহূর্তে মেনে নেই যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম যে লঙ্ঘন করেছিলেন সেটা তো কোরআনেই আছে, তাই আদমের সেই নিষেধ লঙ্ঘন করা ছিল গুনাহ, এই কথাটা যদি আমি আপাতত মেনে নেই, আল্লাহ যে বলেছিলেন সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে, কোনো গুনাহগারকে নবী বানাই না, আল্লাহর সেই সার্বজনীন মূলনীতি এই ব্যাখ্যার দ্বারা রক্ষা হয় না লঙ্ঘন হয়? এটাই প্রমাণ তোমার ব্যাখ্যাটা ভুল। কোরআনের যে ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয়, নবীগণের জীবনের যে ঘটনার ব্যাখ্যার দ্বারা আল্লাহর সার্বজনীন মূলনীতি লঙ্ঘন হয়, এটাই প্রমাণ তোমার ব্যাখ্যাটা ভুল। তাহলে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা কি? আমি সেই প্রশ্নের জবাব পরে দেব। এর আগে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, মাঝে মধ্যে মুসলমান সমাজে কোনো স্বঘোষিত পণ্ডিত অথবা স্বঘোষিত আমির বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে অপব্যাখ্যার মাধ্যমে যে গুনাহগার বলে অপপ্রচারণা চালায়, এদের এই অপপ্রচারণার আমদানি হলো কোত্থেকে? এদের অপপ্রচারের আমদানি হয়েছে খ্রিস্টানদের কাছ থেকে। নবীগণকে গুনাহগার মনে করা মুসলমানি আকীদা নয়, ইসলামী মতবাদ নয়। নবীগণকে গুনাহগার মনে করা খ্রিস্টানদের মতবাদ। এবার শুনুন তার প্রমাণ। বাংলাদেশের স্বাধীনতা লগ্ন থেকে খ্রিস্টানদের একটা সংগঠন বাংলাদেশের মুসলমানদের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচারের কাজ করে যাচ্ছে। সংগঠনটার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। এই খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে বাংলা ভাষায় তাদের ধর্মীয় অনেকগুলি পুস্তক পুস্তিকা তারা প্রকাশ করেছে। তোর মধ্যে খ্রিস্টানদের প্রকাশিত একটি পুস্তিকা বাংলা ভাষায় প্রকাশিত, পুস্তিকাটির নাম হলো কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। যেহেতু কোরআনেই আছে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, এই কথাটা দলিল হিসাবে গ্রহণ করেছে, এই জন্য বইয়ের নাম দিয়েছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট। কি ছিল আদমের পাপ? খ্রিস্টানেরা তাদের বইয়ে লিখেছে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। তারপরে দ্বিতীয় যে কথাটা তাদের বইয়ে লিখেছে সেটা হলো এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট। কি ছিল অন্যান্য নবীর পাপ? বইয়ে লিখেছে পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই ছিল অন্যান্য নবীর পাপ। আপনারা বলুন, কেউ কি নিজের ইচ্ছায় কোনো বংশে জন্ম হয় না আল্লাহর ইচ্ছায়? জন্ম হওয়াটা জন্মগ্রহণকারীর পাপ হয় কিভাবে? এটা কোনো ধর্মের কথা হবে দূরের কথা, এটা তো কোনো সাধারণ বিবেকবানেরও কথা নয়, এটা গাঞ্জাকুর ছাড়া আর কারো কথা হতে পারে না।
খ্রিস্টানদের ধর্ম মতে কতগুলি গাঁজা কুড়ি কথাকে ধর্মের নামে তারা চালিয়ে দিয়েছে। এরপরে তারা লেখে শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য তাকে আর পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না দিয়ে স্বয়ং আল্লাহর ঔরসে জন্ম দিলেন। আরেকটা গাঞ্জাখুরি কথা, তিনি পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না হয়ে আল্লাহর ঔরসে জন্ম হওয়ার কারণে এই একজন নবী হলেন নিষ্পাপ, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। তাহলে নবীগণকে পাপিষ্ঠ সাব্যস্ত করা, আদম নবীকে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদমকে পাপিষ্ঠ সাব্যস্ত করা, খ্রিস্টানদের লিখিত বইয়ের বিবরণ যারা শুনেছেন বুঝেছেন তারা বলুন, এভাবে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা এটা মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? সুতরাং মৌলানা সাদ সাবি হোক আর যে সাবি হোক, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে যারা মুসলমান সমাজে অপপ্রচারণা চালায়, এরা ইচ্ছায় অনিচ্ছায় খ্রিস্টানদের দালাল। দুইটা কুখ্যাত গোষ্ঠীর দুনিয়াতে দুইটা কুস্বভাব আছে। একটা কুখ্যাত গোষ্ঠীর নাম হলো খ্রিস্টান, এদের কুস্বভাব হলো নবীগণকে পাপিষ্ঠ সাব্যস্ত করা। এতক্ষণে বুঝলেন খ্রিস্টানদের কুস্বভাব কি? নবীগণকে কি সাব্যস্ত করা? পাপিষ্ঠ সাব্যস্ত করা। আরেকটা কুখ্যাত গোষ্ঠী আছে, এদের আরেকটা কুস্বভাব আছে, এই গোষ্ঠীটা হলো ইহুদি। এদের কুস্বভাব হলো নবীগণ এবং নবীগণের সঠিক অনুসারীদেরকে হত্যা করা। ইহুদিদের কুস্বভাব হলো সত্যপন্থীদের হত্যা করা, আর খ্রিস্টানদের কুস্বভাব হলো নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা। উভয়টা কুস্বভাব কুখ্যাত সাদপন্থীদের মধ্যে বিদ্যমান। এদের নেতা সাদ সাবে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে। শুধু তাই নয়, এরা 2018 সালের 1 ডিসেম্বর টঙ্গীর ময়দানে একজন সঠিকপন্থী মুসলমানকে হত্যা করেছিল। 2024 সালের 18 ডিসেম্বর আরো 4 জন সঠিকপন্থী মুসলমানকে এই টঙ্গীর ময়দানে হত্যা করেছে। সুতরাং নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার কুস্বভাব সাদপন্থীদের মধ্যে বিদ্যমান, আর নবীগণের সঠিক অনুসারীদেরকে হত্যা করার কুস্বভাব ইহুদিদের মধ্যে, সাদপন্থীদের মধ্যে বিদ্যমান। সুতরাং নিঃসন্দেহে এরা ইহুদি খ্রিস্টানের দালাল, চাপার জুড়ে নয়। বর্তমান বাংলাদেশ সরকারের গোয়েন্দা বিভাগের কাছে এর তথ্য উপাত্ত সংগৃহীত হয়েছে, গোয়েন্দা বিভাগ থেকে তথ্য প্রকাশিত হয়েছে। বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় জঘন্যতম সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েলের ইহুদিদের সাথে এই সাদপন্থীদের গোপন সম্পর্ক বিদ্যমান। তাহলে এবার আমরা বোঝার চেষ্টা করি, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? খ্রিস্টানি মতবাদ। তাই মুসলমান সমাজের যে বা যারাই যখন কোনো না কোনো নবীকে গুনাহগার সাব্যস্ত করে চাপাবাদি শুরু করে, বুঝে নিতে হবে সে ইহুদি খ্রিস্টানের দালাল। এবার আমরা বোঝার চেষ্টা করব, তাহলে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা কি? মূল ব্যাখ্যা তো হলো গুনাহ ছিল। জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার মূল ব্যাখ্যা হলো ফল খাওয়াটা গুনাহ ছিল। এই ব্যাখ্যাটা যে ভুল তার প্রমাণ কি? আল্লাহর মূলনীতির সাথে সাংঘর্ষিক। এই ব্যাখ্যা যে ভুল তার প্রমাণ কি? কোন মূলনীতি? যে মূলনীতি আল্লাহ সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে বলে দিয়েছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না। এই মূলনীতির সাথে এই ব্যাখ্যা সাংঘর্ষিক, এটাই প্রমাণ এমন ব্যাখ্যা ভুল যে ব্যাখ্যার দ্বারা কোনো নবী গুনাহগার সাব্যস্ত হয়। তাই এবার প্রশ্ন জাগে, তাহলে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা কি? বিগত 1300 বছরের ইতিহাসে সঠিকপন্থী মুসলমানদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সঠিকপন্থী মুসলমানদের পরিচয় আহলে সুন্নাত ওয়াল জামাত। তবে এখানেও কিছু কথা আছে।
যেমন ভাবে কাদিয়ানীরা কাফিরের দল হয়েও নিজেদের দলের নাম দিয়েছে মুসলমানের দল, ঠিক তেমনি ভাবে কিছু লোক বেদাতীদের দল হয়েও নিজেদের নাম দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যেমন ভাবে কাদিয়ানীরা আসলেই মুসলমানের জামাত নয়, মুসলমানের দল নয়, সরল মুসলমানকে দুঃখা দেওয়ার জন্য এই মুসলমানের দল নামের মুখোশ ধারণ করেছে, ঠিক তেমনি ভাবে বেদাতীরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, সরল মুসলমানকে দুঃখা দেওয়ার জন্য এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নামের মুখোশ ধারণ করেছে। কোন আহলে সুন্নাত ওয়াল জামাত এর দাবিদারকে যদি কোনো বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত দেখেন, তাহলে বুঝবেন ও কাদিয়ানীদের মতো দুঃখাবাজ। কাদের মতো দুঃখাবাজ? কাদিয়ানীদের মতো দুঃখাবাজ। এরকম দুঃখাবাজ আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলছি না, সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত মুসলমানের একটিমাত্র দল, যাদেরকে আল্লাহ রসুল জান্নাতি মুসলমান বলে আখ্যায়িত করেছেন, যাদের ইসলাম ভেজাল নয়, যাদের ইসলাম নির্ভেজাল। এইরকম আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্ভেজাল আকীদার অনুসারী মুসলমানদের যারাই বিগত 1300 বছরের ইতিহাসে কুরআন শরীফের তফসির লিখেছেন, প্রায় সকল তফসিরে উল্লেখ আছে আদমের নিষিদ্ধ, জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার বিভিন্ন সহি ব্যাখ্যা। বলুন, আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা তফসিরের কিতাবে লেখা নাই না লেখা আছে? একটা মাত্র ব্যাখ্যা না বিভিন্ন ব্যাখ্যা? বিভিন্ন ব্যাখ্যা লেখা আছে। এর মধ্যে থেকে আজকের মতো আমি আপনাদের একটা ব্যাখ্যা শুনে। তফসিরের কিতাবাদিতে লেখা আছে, মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়। দুনিয়ার জীবনে মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়। কোন জীবনে? জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহরও কোনো সম্পর্ক নাই। এই ব্যাখ্যাটা কি আল্লাহর মূলনীতির সাথে সাংঘর্ষিক হয় না অনুকূলে হয়? এটাই প্রমাণ ব্যাখ্যাটা শুদ্ধ। এটাই কিসের প্রমাণ? ব্যাখ্যাটা শুদ্ধ। বলুন তো, দুনিয়ার জীবনে কোনো মুসলমান যদি 4-এর চেয়ে বেশি বউ একত্রে ঘরে রাখে, হালাল না হারাম? 4-এর বেশি বউ একত্রে রাখা সওয়াবের কাজ না গুনার কাজ? হাদিস শরীফে রাসূল বলেছেন, জান্নাতে এক একজন মুসলমানকে কমপক্ষে 72 জন বউ দেওয়া হবে। ওইটা কিভাবে হালাল হবে? এই প্রশ্নের যেই জবাব আদম আল্লাহর নিষেধ লঙ্ঘন করলেন, কেন গুনাহ হবে না? ওই প্রশ্নের সেই জবাব। আমি কি বুঝাতে পারলাম বিষয়টা? বলুন, আপনাদেরকে যে জান্নাতে 72 জন স্ত্রী দেওয়া হবে, 4-এর বেশি স্ত্রী রাখা তো হারাম, সেটা হালাল হবে কিভাবে? একই জবাব। আদম নিষিদ্ধ গাছের ফল খেলেন, গুনাহ হলো না কেন? এই প্রশ্নের কি জবাব? একই জবাব। চাপাবাজরা এখানে এসে বলে, জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া আদমের গুনাহ না হয়ে থাকলে এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন কেন? এটা হলো চাপাবাজি। যখন দলিল দিয়া পারে না, তখন চাপাবাজি শুরু করে। এটা হলো চাপাবাজি। আমি চাপাবাজির জবাব পরে দেব। আগে জিজ্ঞাসা করি আপনাদের, রমজান মাসের দিনের বেলায় কোন রোজাদার জোহরের নামাজ পড়ার জন্য ওযু করতে গিয়ে কুলি করার সময় যদি অনিচ্ছাবশত 2-1 ফোঁটা পানি তার পেটে চলে যায়, গুনাহ হবে? এখন যদি চাপাবাজ বলে গুনাহ না হলে কাজা করতে হবে কেন? ওই প্রশ্নের যেই জবাব, আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুনাহ না হলে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠালেন কেন? এই প্রশ্নেরও সেই জবাব। আমার প্রশ্নের যেই জবাব, তোমার প্রশ্নের সেই জবাব। গেল জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার একটা সহি ব্যাখ্যা। কি সে ব্যাখ্যা? এটা জান্নাতি জীবনের ঘটনা, যার সাথে সওয়াব গুনার কোনো সম্পর্ক নাই। এটা জান্নাতি জীবনের ঘটনা, যার সাথে সওয়াব গুনার কোনো সম্পর্ক নাই। 2 নম্বর সহি ব্যাখ্যা, দুনিয়ার জীবনেও কেউ যদি আল্লাহর নিষিদ্ধতার কথা ভুলে গিয়ে নিষেধ লঙ্ঘন করে, দুনিয়াতেও গুনাহ হয় না। যেমন কোন রোজাদার দিনের বেলায় রোজার কথা ভুলে গিয়ে খানাফিনা করেই ফেলল,
এক দুইজন মাঝে মধ্যে প্রথম 2-4 দিন রমজান মাসে এমন করে কিনা, রোজার কথা বলে গিয়ে খানাফিনা করেই ফেলে। বুঝে থাকলে বলুন কি পরিমাণ গুনাহ হয়? গুনাহ হবে না কেন? ভুলে গিয়ে খেয়েছে। আল্লাহ আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া সম্পর্কেও বলেন ফানাসিয়া আদম, আদম ভুলে গেল। তুমি ভুলে গেলে গুনাহ হয় না, আর তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদমে ভুলে গেলে গুনাহ হয়। তুই বেটা নবীর জীবনী শিখছস কোথ থেকে আর কোরআন শিখছস কার কাছ থেকে? এভাবে বিভিন্ন সহিহ ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, যেই ব্যাখ্যাগুলি সহিহ হওয়ার এটাই জ্বলন্ত প্রমাণ যে তাদের ব্যাখ্যা আল্লাহর সার্বজনীন মূলনীতির সাথে সাংঘর্ষিক হয় না। তাই নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা এটা মুসলমানি মতবাদ নয়, এটা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। এমন ভ্রান্ত মতবাদ যে মতবাদের দ্বারা পরিষ্কারভাবে কাফের হয় না, আবার নির্ভেজাল মুসলমানও থাকে না। আমাদের সমস্ত মুসলমানদের মনে রাখতে হবে, যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে এরা সরাসরি কাফেরও হয় না, আবার নির্ভেজাল মুসলমানও থাকে না। এর একটা উদাহরণ দিচ্ছি শুনুন। একটা গ্লাসের মধ্যে 1 কাপ দুধ রাখলেন, কি পরিমাণ দুধ? আর 1 চামচ কেরোসিন। দুধ কি পরিমাণ, কেরোসিন কি পরিমাণ? এবার দুধটা হলো পিওর না মিক্স? মিক্স। এটাকে পিওর দুধও বলা যায় না, পিওর কেরোসিনও বলা যায় না, এটা ভেজাল দুধ। ঠিক তেমনি ভাবে যে মুসলমান নবীরে গুনাহগার কয় সে পিওর কাফেরও না, পিওর মুসলমানও না, এটা ভেজাল মুসলমান। 1 কাপ দুধের মধ্যে 1 চামচ কেরোসিন ঢেলে দিলে পিওর দুধ নয়, মিক্স দুধ, ভেজাল দুধ, কিন্তু পান করার যোগ্য থাকে না। ঠিক তেমনি ভাবে কি এক গ্লাস দুধের মধ্যে 1 চামচ কেরোসিন ঢেলে দিলে পান করার যোগ্য থাকে না। ঠিক তেমনি ভাবে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করলে পিওর কাফিরও না, পিওর মুসলমানও না, কিন্তু এটা জান্নাতে যাওয়ার যোগ্য থাকে না, এটা জাহান্নামের যোগ্য হয়ে যায়। এতক্ষণে আমি আপনাদের দিন শব্দের 3টি অর্থ শোনালাম। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল, লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম, আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের সহি আকীদা, ইসলামের বিশুদ্ধ মতবাদ। ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করো না, এই নির্দেশ দিয়ে আল্লাহ সূরায়ে শূরার 13 নম্বর আয়াতে বলেছেন আকিমুদ্দিন, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না। ইসলাম যদি তোমার ধর্ম হয় তাহলে ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। আকিমুদ্দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। আশ্চর্য ব্যাপার হলো, যারা নবীগণকে গুনাহগার বলে প্রচার করে বেড়ায় তারাই আকিমুদ্দিন আয়াতকে মনোগ্রাম বানিয়ে নিজেদের বুকে লাগায়। তাহলে আকিমুদ্দিন আয়াতে এই কি শিক্ষা দেওয়া হয়েছে? নবীগণকে গুনাহগার সাব্যস্ত করো না নবীগণকে বেগুনাহ মানো? নবীগণকে বেগুনাহ মানে যারা, তারা আকিমুদ্দিন আয়াত মনোগ্রাম বানাবে। তোমরা যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করো তোমাদের অধিকার নাই আকিমুদ্দিন আয়াত ব্যবহার করার, হায়া লজ্জা থাকলে। ওরা যদি আপনাদের বলে, আল্লাহ কোরআনে বলেছেন আর সব মুসলমান ঐক্যবদ্ধ হও, যারা এই ধরনের ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে এরা প্রায় সময় মুসলমানদেরকে বলে বেড়ায় মুসলমান ঐক্যবদ্ধ হও। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এটা হলো সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছেন। এখন যদি নবীগণকে গুনাহগার মনে করে তাহলে আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করলো না আল্লাহর দ্বীন ছেড়ে দিল?
তোমাদের সাথে কোনো মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার কথা এই আয়াতে বলা হয়নি। যারা নবীগণকে বেগুনাহ মানে তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা তোমাদের বলা হয়েছে। এখানে কাণ্ডটা চলছে উল্টা। যারা নবীগণকে গুনাহগার মনে করে, এরা যারা বেগুনাহ মনে করে তাদেরকে ঐক্যের দাওয়াত দেয়। হায়া লজ্জা নয়। নবীগণকে বেগুনাহ মানে তারা যারা গুনাহগার বলে তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেননি। আল্লাহ যারা নবীগণকে বেগুনাহ মানে তাদের সাথে যারা গুনাহগার বলে তাদেরকে ভ্রান্ত মতবাদ ছেড়ে দিয়ে বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন। কাজী এদের মুখে ঐক্যের নামে এই দুখায় পড়বেন না কোনো মুসলমান। আল্লাহ কোরআনে অবশ্যই মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছেন। বদ্দিনের সাথে না দিনদারের সাথে? নবীগণকে গুনাহগার মনে করে যারা, তারা দিনদার না বদ্দিন? বদ্দিনের সাথে আল্লাহ কোরআনে মুসলমানকে ঐক্যবদ্ধ হতে বলেননি। যারা নবীগণকে বেগুনাহ মানে তারা হইল দিনদার। কোরআনে আল্লাহ বদ্দিনদেরকে বলেছেন বদ্দিন ইশারা দিনদারদের সাথে ঐক্যবদ্ধ হও। আপনারা যদি বলেন ধৈর্যের সাথে আরো কয়েক মিনিট শুনবেন, তাহলে দিন শব্দের 4 নম্বর অর্থটা বলুন। দিন শব্দের 1 নম্বর অর্থ হলো কর্মফল। দিন শব্দের 2 নম্বর অর্থ হলো ধর্ম। দিন শব্দের 3 নম্বর অর্থ হলো ইসলামের বিশুদ্ধ মতবাদ। দিন শব্দের 4 নম্বর অর্থ হলো ইসলামের বিধিবিধান। 4 নম্বর অর্থটা কি? ইসলামের বিধিবিধান। এই মর্মে আল্লাহ সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এবার বলুন, এখানে দ্বীন অর্থ ইসলামের বিধিবিধান। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াতাংশে আল্লাহ দ্বীন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। এখানে দ্বীন অর্থ কর্মফল নয়, এখানে দ্বীন অর্থ ধর্মও নয়, এখানে দ্বীন অর্থ বিশুদ্ধ মতবাদ নয়, এখানে দ্বীন অর্থ ইসলামের বিধিবিধান। কাজেই আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াতের অর্থ হলো আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। ইসলামের বিধিবিধান পরিপূর্ণ মানে কি? ইসলামের বিধিবিধান পরিপূর্ণ কথার যত ব্যাখ্যা আছে, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ লিখেছেন। সবগুলির সারমর্ম হলো ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান পরিপূর্ণ, এর সকল ব্যাখ্যার সারমর্ম কি? ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। মানব জীবনের সব সমস্যার সমাধান ইসলামের বিধিবিধান। তবে মানব জীবনের সব সমস্যার সমাধান কথার একটু তারতম্য আছে। অন্যান্য নবীর ধর্ম ও ইসলাম, আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষের কাছে ইসলাম ধর্মই প্রচার করেছিলেন। নূহ আলাইহিস সালামের মাধ্যমেও ইসলাম ধর্মই প্রচার করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমেও ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। মুসা আলাইহিস সালামের মাধ্যমেও ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। ঈসা আলাইহিস সালামের মাধ্যমেও ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। যেমন ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে ইসলাম ধর্মই প্রচার করেছেন। বুঝে থাকলে এবার বলুন, সকল নবীর প্রচারিত ধর্ম একমাত্র ইসলাম। এই কথাটা সকল মুসলমানের জীবন ভর মনে রাখতে হবে। সকল নবীর প্রচারিত ধর্মের নাম ইসলাম। তাহলে এবার বুঝে শুনে বলুন, যারা ইসলাম ধর্ম পালন না করে অন্য যে কোনো ধর্ম পালন করে, তাদের নবীকে, সকল নবী যদি ইসলাম ধর্ম প্রচার করে থাকেন, তাহলে অন্য ধর্ম যে পালন করে তার নবীকে? কোনো নবী নাই, কোনো নবী নাই। এদের ধর্ম কোনো নবীর প্রচারিত ধর্ম নয়। এদের ধর্ম এদের মন গড়া ধর্ম। এদের ধর্ম এদের মন গড়া ধর্ম। এই জন্য আল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলে দিয়েছেন, একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কাজেই সকল নবীর প্রচারিত ধর্মই যেহেতু ইসলাম,
আর ইসলামের বিধিবিধান পরিপূর্ণ কথার অর্থ হইল ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। এইরকম সব সমস্যার সমাধান হওয়ার বেলায় অন্যান্য নবীর প্রচারিত ইসলামের সব সমস্যার সমাধান হওয়া আর মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলামের বিধিবিধানের সব সমস্যার সমাধান হওয়ায় একটা আকাশ পাতাল ব্যবধান আছে। একটু কঠিন হবে, একটু মনোযোগে শুনতে হবে, বুঝলে এর মজাটা টের পাবে। অন্যান্য নবীর ইসলামের বিধিবিধান যার যার যুগের সকল সর্বলোকের সব সমস্যার সমাধান। নূহ নবীর ইসলামের বিধিবিধান তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। ইব্রাহিম আলাইহিস সালামের প্রচারিত ইসলামের বিধিবিধান তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। মুসা আলাইহিস সালামের ইসলামের বিধিবিধান তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। ঈসা আলাইহিস সালামের প্রচারিত ইসলামের বিধিবিধান তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রচারিত ইসলামের বিধিবিধান তার যুগের নয়, সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। পার্থক্যটা কি বুঝাতে পারলাম? অন্যান্য নবীর প্রচারিত ইসলামের বিধিবিধান আপন আপন যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রচারিত ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। এখন একটা প্রশ্ন জাগে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রচারিত ইসলামের বিধিবিধান যদি সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান হয়ে থাকে, তাহলে আমাদের বর্তমান আধুনিক বিশ্বে নূতন একটা সমস্যা দেখা দিয়েছে। এর সমাধান কোরআন হাদিসের কোথাও পাওয়া যায় না কেন? সেটা হলো আধুনিক বিশ্বে আজান দেওয়া হয় মাইকের মাধ্যমে, একামত মাইকের মাধ্যমে দেওয়া হয়, কোনো সময় জামাত বড় হলে নামাজও মাইকের মাধ্যমে পড়া। তাই আধুনিক যুগের একটা সমস্যা হলো, একটা প্রশ্ন হলো, মাইকে আজান দেওয়া জায়েজ না না জায়েজ? মাইকে একামত দেওয়া জায়েজ না না জায়েজ? মাইকে নামাজের জামাত পড়া জায়েজ না না জায়েজ? এই প্রশ্নের জবাব কোরআনের কোনো আয়াতেও পাওয়া যায় না, রাসূলের কোনো হাদিসেও পাওয়া যায় না। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রচারিত ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান হলো কিভাবে? প্রশ্নটা কি আমি আপনাদের বুঝাতে পারলাম? এই প্রশ্নের জবাব রয়েছে সূরা নিসার 59 নম্বর আয়াতে। এই প্রশ্নের জবাব রয়েছে কোন সূরার কত নম্বর আয়াতে? 59 নম্বর আয়াতে। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ শুধু ঘোষণা দিয়েছেন ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। পদ্ধতিটা এখানে বলা হয়নি, পদ্ধতিটা আল্লাহ বলে দিয়েছেন সূরা নিসার 59 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এর মর্ম হলো, হে মুমিন মুসলমানেরা, তোমরা আনুগত্য করো আল্লাহর। যতদিন রোজা রাখা ফরজ, এই প্রশ্নের জবাব কোরআনে আল্লাহ দেননি। হাদিস শরীফে রাসূল বলেছেন, যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে না, সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ। আর যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা নতুন চাঁদ দেখা যাবে, সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ। এবার বলুন, কোন বছর রমজান মাসে 30 দিন রোজা রাখা ফরজ আর কোন বছর রমজান মাসে 29 দিন রোজা রাখা ফরজ? এই প্রশ্নের সমাধান পেলাম কোথায়? রাসূলের হাদিসে। তারপরে লক্ষ্য করুন, রাসূলের ইন্তেকালের পরে রাসূলের প্রথম খলিফা কে হবেন? এই প্রশ্নের জবাব কোরআনের কোনো আয়াতে নাই, রাসূলের কোনো হাদিসেও সুস্পষ্টভাবে বলা হয়নি যে আমার পরে আবু বকর হবে আমার প্রথম খলিফা। এরকম পরিষ্কার সমাধান রাসূলের হাদিসেও নাই। এবার ওই ওয়াউলিল আমরি মিনকুম সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেছিলেন, কোরআনেও পাও না, হাদিসেও পাও না, এমন বিষয়ের সমাধান মুস্তাহিদগণ গবেষণা করে বের করো। এই সমস্ত মুস্তাহিদগণ যদি ঐক্যবদ্ধ সমাধান বের করেন, তাদের ঐক্যবদ্ধ সমাধানকেই কোরআনের ভাষায় উলুল আমর বলা হয়েছে, রাসূলের ভাষায় উম্মতের ইজমা বলা হয়েছে। উম্মতের ইজমার 3টা স্তর আছে। একটা সাহাবায়ে কেরামের ইজমা, একটা মুস্তাহিদ ইমামগণের ইজমা, একটা যুগ শ্রেষ্ঠ মুফতিগণের ইজমা। 3টা ইজমার 3টা বৈশিষ্ট্য আছে। যেই ব্যাপারে সাহাবাগণ ঐক্যবদ্ধ সমাধান বের করেছেন, সেই ব্যাপারে কোনো মযহাবের ইমামদের দ্বিমত করার অধিকার থাকে না। যেই ব্যাপারে মযহাবের ইমামগণ ঐক্যবদ্ধ সমাধান দিয়েছেন,
সেই ব্যাপারে দুনিয়ার কোনো আলেমের দ্বিমত করার অধিকার থাকে না। যেই ব্যাপারে যুগশ্রেষ্ঠ মুফতিগণ ঐক্যবদ্ধ সমাধান দিয়েছেন, সেই ব্যাপারে যারা মুফতি নয় তাদের দ্বিমত করার অধিকার থাকে না। এবার তিনটা ইজমার তিনটা উদাহরণ শুনুন। রাসূলের ইন্তেকালের পর রাসূলের প্রথম খলিফা কে হবেন, এটা নিয়ে গবেষণা করলেন সাহাবায়ে কেরাম। সহিহ বুখারী শরীফের একটি হাদিসের আলোকে তারা সমাধান বের করলেন, একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। আপনারা বিশ্বাস করেন কিনা? আবু বকর রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। এই কথাটা কোরআনে ছিল না, এই কথাটা হাদিসে ছিল না, সাহাবায়ে কেরামের ইজমার দ্বারা সাব্যস্ত হয়েছে। কাদের ইজমার দ্বারা সাব্যস্ত হয়েছে? এই জন্য ইমাম আবু হানিফার দ্বিমত নাই কেন? দ্বিমত করার অধিকার নাই, এটা সাহাবাদের ইজমা। ইমাম শাফির দ্বিমত নাই, দ্বিমত করার অধিকার নাই। ইমাম মালিকের দ্বিমত নাই, দ্বিমত করার অধিকারও নাই। ইমাম আহমদ বিন হাম্বলের দ্বিমত নাই, দ্বিমত করার অধিকারও নাই, যেহেতু এটা সাহাবায়ে কেরামের ইজমা। আর মুস্তাহিদ ইমামগণের ইজমার উদাহরণ হলো তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। এই ব্যাপারে মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধ সমাধান দিয়েছেন, তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। কাজেই তারাবির নামাজ 20 রাকাতের কম ফরাকে সুন্নত বলা, এটা অধিকার নাই এই কথা বলার, এই মন্তব্য করার, যেহেতু মুস্তাহিদ ইমামগণ এই ব্যাপারে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন। যেখানে মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দেন, সেখানে কোনো আলেমের দ্বিমত করার অধিকার থাকে না। অথচ বর্তমান সমাজের একদল জাহেলরা বলে থাকে তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। আলেমরা বলে না জাহেলরা বলে? এই জাহালদেরকে জিজ্ঞেস করেন পাইলা কোথায়, বলে সহিহ বুখারী শরীফের হাদিসে পেয়েছি। সহিহ বুখারী শরীফ তার হাতে উঠিয়ে দিয়ে বলুন কোন হাদিসে আছে দেখাও। তখন বলে আমি কিতাব পড়তে জানি না। কেত্তা বড় পণ্ডিত, যে কিতাবের রিডিং পড়তে জানে না, সেই কিতাবের রেফারেন্স দিয়া বলে তারাবির নামাজ 8 রাকাত। জিজ্ঞেস করুন পাইলা কোথায়, বলে বাংলা বুখারীতে পেয়েছি। আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, বাংলা বুখারী কি মূল কিতাব না অনুবাদ? অনুবাদে তো ভুল হতে পারে, আমি একটু সময়ের জন্য মেনে নিলাম অনুবাদে ভুল নাই, শুদ্ধ অনুবাদ, দেখাও হাদিস কোনটা। তখন সেই হাদিসটা দেখায়। বুখারী শরীফের এক হাদিসে উল্লেখ আছে, নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত যে নামাজগুলি পড়তেন, এইগুলিকে হাদিসের ভাষায় সলাতুল লাইল বলা হয়, রাতের নামাজ। এশার পর থেকে ফজর পর্যন্ত এই সময়ের ভিতরে রাসূল যে গভীর রাতে যে নামাজগুলি পড়তেন, এইগুলিকে হাদিসের ভাষায় রাতের নামাজ বলা হয়। বুখারী শরীফের হাদিসটা হইল, নবীর বিবি আয়েশা বলেন, এই রাতের নামাজ আল্লাহর রাসূল বিতির সহ 11 রাকাত পড়তেন। কাজেই 11 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে 8 রাকাত। 8 রাকাত পাওয়া গেল তো। যেই হাদিসে এই 8 রাকাতের কথা পাওয়া গেছে, এই হাদিসে উল্লেখ আছে এই 8 রাকাত নামাজ রাসূল 12 মাসেই করতেন। এখন কি হলো? এখন ঘটনাটা কি হলো বলুন? বুখারী শরীফের যে হাদিসে আছে রাসূল 8 রাকাত পড়তেন, কোন মাস? 12 মাসের 8 রাকাতের নাম তাহাজ্জুদ, তারাবি না তাহাজ্জুদ? বাট পারে কিসের হাদিস দিয়া কিসের দলিল দিল? তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দিল। নবীর হাদিস দিয়া এমন বাটপারি আহলে হাদিস নামের বাটপাররা সারা দুনিয়াতে আর কেউ করে না। সুতরাং তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, এটা মুস্তাহিদ ইমামগণের ইজমার দ্বারা সাব্যস্ত হয়েছে। আর কোনো যারা মুস্তাহিদ ইমাম নন তাদের দ্বিমত করার অধিকার নাই। আর মাইকে আজান দেওয়া জায়েজ, মাইকে একামত দেওয়া জায়েজ, প্রয়োজনে জমাত বড় হলে মাইকে নামাজ পড়া জায়েজ। এটা যুগ শ্রেষ্ঠ মুফতিগণের ইজমার দ্বারা সাব্যস্ত হয়েছে। কোরআনে খুঁজলে কোনো কাজ হবে না, এটা কোরআনের দ্বারা প্রমাণিত, সরাসরি কোরআনের দ্বারা প্রমাণিত নয়, এটা সরাসরি রাসূলের হাদিসের দ্বারা প্রমাণিত নয়। তাই সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইসলামের যেসব বিধান আল্লাহর কোরআনে পাও সেগুলি কোরআন থেকে গ্রহণ করো, যেগুলি রাসূলের হাদিসে পাও সেগুলি রাসূলের হাদিস থেকে গ্রহণ করো, যেগুলি উম্মতের ইজমায় পাও সেগুলি উম্মতের ইজমাত থেকে গ্রহণ করো, আর যেগুলি মুস্তাহিদগণের ভিন্ন ভিন্ন মযহাবে পাও সেই মযহাব থেকে ইসলামের বিধান গ্রহণ করো। এবার বলুন, ইসলামের বিধিবিধান পরিপূর্ণ কত পদ্ধতিতে? 4 পদ্ধতিতে।
ইসলামের কিছু বিধান আল্লাহর কোরআনে আছে, কিছু বিধান রাসূলের হাদিসে আছে, কিছু বিধান উম্মতের ইজমায় আছে, আর কিছু বিধান ইমামগণের মাযহাবে আছে। এই চার পদ্ধতির দিকে ইঙ্গিত করে সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। এবার বলুন কত পদ্ধতিতে? প্রথম পদ্ধতির নাম হলো আল্লাহর কোরআনের মাধ্যমে, দ্বিতীয় পদ্ধতির নাম হইল রাসূলের হাদিসের মাধ্যমে, তৃতীয় পদ্ধতির নাম হইল উম্মতের ইজমার মাধ্যমে, চতুর্থ পদ্ধতির নাম হইল ইমামগণের মাযহাবের মাধ্যমে। তাইলে মাযহাবের কথা কোরআনেও আছে, হাদিসও আছে। যারা বলে কোরআন হাদিসে মাযহাব নাই, এরা কোরআনও জানে না, হাদিসও জানে না। এরা কোরআন হাদিসে মাযহাব নাই কেন বলে, এই প্রশ্নের জবাবটা দিয়ে কথা শেষ করি। একটা উদাহরণ, একটা গল্প আছে। গল্প, এক প্রকার মানুষ পাওয়া যায় মাঝে মধ্যে হাতের মাপে ১.৫ হাত উঁচু হয়, এরকম আঙ্গুলের মাপে হয় ৫২ আঙ্গুল লম্বা। এই জন্য বাংলা ভাষায় এদেরকে বামন বলা হয়। বামন। আপনারা কি বলেন? বাউন্যা কোন? এই বাউন্যা একটা মেয়ে ছিল, বয়স হয়েছে ২০ বছর, বাপে বিয়া দিছে। বাউন্যা পুত্রবধূ শাশুড়ির সাথে পাকঘরে বসে রান্না বান্না করে। শাশুড়ি বাউন্যা পুত্রবধূকে কলসি দিয়া পুকুরে পাঠালো পানি নেওয়ার জন্য। অনেকক্ষণ যাবৎ পুকুর থেকে পানি নিয়ে আসে না। পাকঘর থেকে শাশুড়ি ডাকে, বৌমা বৌমা, এতক্ষণ যাবৎ পুকুর থেকে পানির কলসি নিয়ে আসো না কেন? বৌমা পুকুরের পাড় থেকে জবাব দেয়, আম্মা আপনারা বিয়ের সময় আমাকে যে স্বর্ণের একটা হার দিয়েছিলেন গলার, কলসিতে পানি ঢুকাবার সময় গলার হারটা ছিঁড়ে কলসির ভিতরে পড়ে গেছে। বলুন কোথায় পড়েছে? শাশুড়ি রান্নাঘর থেকে বলে, কলসির ভিতরে পড়ে থাকলে হাত দিয়ে দেখো, তোমার গলার হার কলসির তলায় বসে আছে। কি বাইরে চলে গেছে? কলসির তলায় বসে আছে। বৌমা পুকুর পাড় থেকে জবাব দেয়, আম্মা এতক্ষণ যাবৎ কলসিটার ভিতর হাত রাইতেছি, আপনাদের কলসিটার তো তলাই নাই, আমার হার বসে থাকবে কোথায়? বলুন কলসির তলা নাই বলে কেন? আসলেই তলা নাই, নাই এই ৯ ইঞ্চি হাতে লাগাল ফায়দা। যেমন ভাবে নাগাল ফায়দা পায় তলা নাই, ঠিক তেমনি ভাবে লামাযাবিরা কোরআন হাদিসের বিবরণের লাগাল ফায়দা পায় কোরআন হাদিসে মাযহাব নাই। বলুন কোরআন হাদিসে মাযহাব নাই না বাউন্না লামাযাবিরা লাগাল ফায়দা? লাগাল ফায়দা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবগুলি বাতিলের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে সূরা নিসার ৫৯ নম্বর আয়াতে পরিষ্কার করে দিয়েছেন, ইসলামের কিছু বিধান পাবে আল্লাহর কোরআনে, সেগুলি কোরআন থেকে গ্রহণ করো। কিছু বিধান পাবে রাসূলের হাদিসে, সেইগুলি রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। কিছু বিধান পাবে উম্মতের ইজমায়, সেগুলি উম্মতের ইজমাত থেকে গ্রহণ করো। কিছু মযহাব পাবে ইমামগণের, কিছু বিধান পাবে ইমামগণের মযহাবে, সেইগুলি মযহাব থেকে গ্রহণ করো। এই চার পদ্ধতির বিবরণ দিয়ে আল্লাহ সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। বলুন কত পদ্ধতিতে? আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই দিন শব্দের অর্থগুলি বুঝার এবং যথাযথভাবে এইগুলি প্রয়োগের মর্ম মেনে নেওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাম